ঠিক আছে? তো ভালো করে পড়াশোনা করিও, তাই না? সামনের দিনগুলা হচ্ছে তোমাদের জন্য বেশ কষ্টের দিন, তাই না? পরিশ্রমের দিন। তো পরিশ্রম করো, পরিশ্রম করলে দেখবা ফল পেয়ে যাবে। ঠিক আছে? পরিশ্রম করলেই ফল পেয়ে যাবে। ধরো বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং, ধরো এই যে চারটা আছে, তো এই চারটার মধ্যে যতগুলা সিট আছে, যতগুলা সিট, এই সিটগুলোর মধ্যে একটা খুব ভালো সাবজেক্টে একটা সিট নিজে দখল করা এমন আহামরি কঠিন কাজ না। কোনো একটা স্টুডেন্ট, খালি এইটুকু বিশ্বাস করো, কোনো একটা স্টুডেন্ট যদি রেগুলার পড়াশোনার মধ্যে থাকে, তাহলে মনে করো যে মানে কারো সাধ্য নাই যে তার একটা রেজাল্ট ভালো হবে না বা তার একটা চান্স হবে না, এরকম কারো সাধ্য নেই। তো তুমি যদি রেগুলার পড়াশোনা করো, রেগুলারিটি মেনটেন করো, ঠিক আছে? অনেক সময় হয় কি, মানে খুবই অপ্রিয় বাস্তব কথা, সত্যি কথা হচ্ছে, ধরো অনেক সময় আমি দেখি অনেক স্টুডেন্ট ধরো চান্স পাওয়ার মতো, চান্স পাওয়ার যোগ্য, আমি অবাক হয়ে চান্স পাই, এরকম আসলে আমি দেখছি, আমি অফলাইনে পড়াই, তো আমি বহুত স্টুডেন্ট এরকম দেখছি। তো এর একটা কারণ হচ্ছে এই সময়টা এসে বেশি মাতবাড়ি করা, ঠিক আছে? বেশি মাতবাড়ি করা একটা জিনিস হচ্ছে, সময় গেলে সময় ফিরে পাওয়া যাবে না। তুমি মনে করো অ্যাডমিশন টেস্টে 15 দিন আগে সিরিয়াস হবা, তোমার কেউ আরো 2 মাস সময় দিবে না। পরীক্ষা কিন্তু ঠিক টাইমে ঠিক সময় পরীক্ষা হয়ে যায়, বুঝছো আমার কথা? বুঝছো? তো সময়টারে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করাটা তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, কারণ তোমার ভালোর জন্য তোমার এই কাজটা করতে হবে। তো শুধু শুধু ধরো যে বেশি দৌড়াদৌড়ি না করে তোমার যেটা দরকার, যতটুকু পড়ার দরকার, পড়াটা নিজের মতো করে গুছাই নিবা। অনেক স্টুডেন্ট আমি জানি, তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের ধরো পড়াটা কেমন হচ্ছে, যে ধরো একটা অধ্যায়, ভেক্টর অধ্যায়ের 2টো টপিক পড়া হচ্ছে ভালোভাবে, তিনটা টপিক বাদ যাচ্ছে। অমুক আর একটা অধ্যায়ে 2টো টপিক পড়া হচ্ছে, অমুক টপিক বাদ যাচ্ছে, এরকম হচ্ছে। ধরো কি হচ্ছে, অফলাইনে একদিন এখানে ক্লাস করতেছো, পরের 2 দিন আবার যাচ্ছে না, অনলাইনে আবার এই ক্লাসটা করতেছো, পরের 2টা ক্লাস করতেছো না, গ্যাপ পড়ে যাচ্ছে। যে কোনো একটারে আঁকড়ে ধরো, যে কোনো একটারে আঁকড়ে ধরে রেগুলারিটি মেনটেন করো। আর একটা জিনিস সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে কিছু নাই। তুমি আমার ক্লাস ধরো যে 5 ঘন্টা বসে আমার ক্লাস না করে তুমি যদি 5 ঘন্টা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অনেক বেশি লাভ আছে, এটা সত্যি কথা। কিন্তু ধরো যে এটা আবার একটা জিনিস কি, ধরো তোমার পড়াই নাই, আগে থেকে পড়াই নাই, এই প্রবলেমগুলো তোমার বুঝতে হবে, জানতে হবে, তাহলে তো ক্লাস করাই লাগবে। কিন্তু ধরো এই জিনিসগুলো মোটামুটি হ্যাঁ আমার বোঝা আছে, জানা আছে, তাহলে তুমি বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর স্পিড দিয়ে ধরো বাড়ায় পরে রেকর্ড ক্লাস করে নিলা, দেখলা, মানে সময়টাকে তুমি তুমি কিভাবে কাজে লাগাবে সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে, তুমি কিভাবে কাজে লাগাবে। বুয়েটে মার্ক আসবে না, বুয়েটে মার্ক আসার দরকার নাই। বুয়েটে যদি মার্ক না আসে তাহলে রুয়েট কুয়েট চুয়েট টার্গেট করো, ঠিক আছে? বুয়েট হ্যাঁ সবার সবার প্রথম স্বপ্ন থাকে বুয়েট, তাই না? কিন্তু মনে করো যে রুয়েট কুয়েট চুয়েটে এখানে যদি তুমি একটা ভালো সাবজেক্টে পড়ো, হ্যাঁ ভালো সাবজেক্টে মানে কি, যে কোনো সাবজেক্টে পড়ো, ভালো রেজাল্ট করো, তাহলে তোমার আটকে রাখার কোনো সুযোগ নেই, ঠিক আছে? যেমন আমি ধরো যে বুয়েট থেকে অনেককেই চিনি, যে আমাদের ধরো ব্যাচমেটের কথাই বলি, অনেককেই চিনি যারা মনে করো কি হচ্ছে, বুয়েট থেকে পড়ে বাইরে পিএইচডি করতে বা বাইরে মনে করো যে হায়ার স্টাডি করতে চলে গেছে, বা ধরো বিসিএস এ কোনো একটা ভালো জায়গায় ঢুকে গেছে। আমি রুয়েট থেকে অনেককে চিনি, সেম সেম জায়গায় গেছে, ধরো বুয়েটের কেউ একজন, রুয়েটের কেউ একজন, পাশাপাশি কলিগ। তো কি হয়েছে, রুয়েট থেকে পড়ছে তো তার কি কি হয়েছে? কিছুই তো হয়নি, দিন শেষে তো রেজাল্ট একই, তাই না? কথা বুঝছো? তো হ্যাঁ প্রথম স্বপ্ন বুয়েট থেকে, তো বুয়েটে ট্রাই করো, বুয়েটটা প্রথম চয়েসে রাখো। যেমন প্রথম টার্গেট বুয়েট থাকবে, তারপর প্রথম টার্গেট ধরো যে বুয়েটের টপ 100 জনের মধ্যে ঢোকার একটা টার্গেট থাকবে, টার্গেটটা বড় করো, ঠিক আছে? 100 জনের মধ্যে ঢুকতে না পারো, 300 জনের মধ্যে ঢুকবা, 500 জনের মধ্যে ঢুকবা, 1000 জনের মধ্যে ঢুকবা, ঠিক আছে? টার্গেটটা বড় করো। ওকে, তাহলে থাকো সবাই, ঠিক আছে? টাটা। ভালো করে পড়াশোনা করি, এটাই হচ্ছে মূল কথা, ভালো করে পড়াশোনা করি।